রিপেয়ারিং করা হইতেছে, নতুন কিট লাগা। এই যে সিল, এখানে ছোটো একটা, এখানে বড় একটা, একটা ছোটো সিল, একটা বড় সিল, একটা ছোটো সিল, একটা বড় সিল। এই যে এটার মধ্যে দুইটা ফাইবার, দুইটা দুই দিকে থাকবে ফিরানো। এয়ার সিলিন্ডার পিস্টন অন্ধকার পড়তেছে। তারপরে এই যে এটা আর একটা পিস্টন, দুইটা সিল, এই একটা, এই আরেকটা ছোটো সিল লাগবে। আর ওই কইরাতে ছিল একটা সিল মোটামুটি সিল লাগানো কমপ্লিট। এখন কাজটা কীভাবে হবে, এই যে জিনিসটা এইভাবে থাকবে, দেখ ওটা তো বড় স্পিডটা তো বসাবে। এটা একটা কাটালগ জিনিসটা এইভাবে থাকবে। এটা উপরে একটা অংশ, দ্বিতীয়টা এটা হবে ফিল্টার, এইভাবে থাকবে। এটা একটা অংশ ওদিকে যাবে। পরে হবে এই অংশ, এদিকে না ওইদিকে। তারপরে হবে এই অংশ, এই দিলাম সরাব, এটা দিয়ে দেব। এই আর একটা অংশ, তবে সকেট যদি ঘুরবে, এই সকেটটার জন্য বসাতে পারতেছি না। সকেটটা এইভাবে হবে, লাইট ধরে লাগবে থাকে, এইভাবে দিলাম, দেওয়ার পরে এইভাবে হবে। এই বেল্ট, এই ফিল্টার, এই পিছনে ব্যাক পিস্টনে দেখা। এইভাবে দেওয়ার অর্থ হলো বোঝার জন্য যে কখন কোনটা কীভাবে লাগবে। সর্বশুরুতে এটা বড় স্প্রিং দেওয়া, এখানে একটা ওয়াশার হবে, এই রাবারটা দেওয়া এইভাবে হবে, সেম এইভাবে। এখানে একটা লক, এই লকটা এই জায়গা হবে, আর এটা এখানে হবে, এগুলা শেষে। আর একটা লক, এই লকটাই জায়গা হবে, দেখা যাবে পিস্টন। এই লক, একটা ফাইবার, একটা ওয়াশার, পিস্টন, দুটা ফাইবার, একটা সিল, একটা স্প্রিং। এটা টোটালি গিয়ে এটা ভিতরে সেট হবে। তার মাঝের অংশ পিস্টন, স্প্রিং, ফিল্টার, দুটা সিল, এই লক। তারপরে আরেকটা পিস্টন, একটা সিল। এটা কিন্তু এইভাবে হবে এখানে। আর পিছনের ব্যাক পার্ট স্প্রিং, পিস্টন, ফিল্টার, সিল, ব্যাক পিস্টন আর লক। এটা কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়েছেন, এভাবে হবে। এই বসাইলাম। এবার সঠিক মনোযোগের সাথে দেখবেন, ইনশাল্লাহ করতে পারবেন যে কেউ। দেখেন, এই যে স্প্রিং দিলাম, এই পিস্টন, এই ছোটোটা লক, লক করাটা গোল। এই যে প্রথম অংশ লাগাইলাম, দ্বিতীয় অংশ, মাঝখানের অংশ। পিস্টন, এটা মাঝের অংশ, এই স্প্রিং, এখানে একটা ফিল্টার বাতাসটা থাকার জন্য, যেন ধুলাবালি বা মোবিলে কোনো গাছ যেন না আসে। এখানে হবে এই যে এই লকটা, লকটা বসছে, বসার পর এই যে চেক দিতেছি ঠিক আছে কিনা, বসছে কিনা। এবার মাঝের অংশ মধ্যে একটা সিল হবে, দুইটা পার্টের মাঝখানের একটা অংশ, এখান দিয়ে যেন লিক না করে। এটা রেডি। এবার এই পার্টের পিছনটা পরে দিচ্ছি, কারণ ওই সাইডে লক লাগাতে সমস্যা হবে না। অথবা এই আচ্ছা, এটা লাগায়নি, পরে লাগাচ্ছি, সমস্যা নেই।
গোছার ইচ্ছা করবো কেমন লাগবে। এটা মাঝের অংশ। এই অংশটা হবে এভাবে, পিছনের অংশ। সর্বপ্রথম হবে এই বেলটা দিলাম, তারপর হবে স্প্রিং, এবার হবে ফিল্টারটা। ফিল্টার কাজ তো আগেও বলছি, এখনও বলতেছি। ফিল্টার কাজ হলো হাওয়াটারে চাকা, যেন ওখানে কোনো তেল, বালি বা পানি, ওগুলো কোনো কণা ধুলাবালি যেন না পড়ে, এই জন্য এটা ডাবল সিল, এই একটা এই দিলাম। এখন হবে এখানে একটা লক, একটা স্টেজ টেবিল লক। ওই দশ শব্দ বসে নেই কিন্তু রাত লাগাচ্ছে সাইডটা ওই নিয়েছে মাঝারে। লকটা বসছে এভাবে ইয়াসানটা সম্পূর্ণ। এখানে একটা সিল ছিল, এখানে একটা সিল আছে ব্যাক সাইডে। সিলটা দেওয়ার অর্থ যেন ইয়াসানটা সাইড দিয়ে ময়লা ফেলা না বেরো, এটা থাকবে এইভাবে। একটা 10 নম্বর বল্টু দিয়ে আর এটা দিতে হবে কোনা মিলে। হ্যাঁ বুড়া মুন্ডা আমি দেবো না, এটাই রাইট ঠিক আছে না, এখনো বাকি আছে। ওকে এই যে ব্যাক পার্ট লাগালাম, ব্যাক পার্টের পরে ওকে না, হ্যাঁ ঠিক আছে। এটাতে ব্যাক পার্টের পরে এই যে সামনের পার্ট, এখানে একটা কভার আছে। কি কর কভার মধ্যে দুইটা স্ক্রু দর্শকরা মনোযোগের সাথে দেখবেন, আর বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে যেন আরও নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান, বা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে হয়তো একসময় আমরা থাকবো না, কিন্তু এগুলো দেখে যেন অন্যকেও উপকৃত হয়। এটা ব্রেক প্যাডেল সাইড, এটা পিছন সাইড। আইসার গাড়ি তো এইভাবে লাগবে, আবার টাটা গাড়িটারি হলে এইভাবে লাগবে। ওকে, এবার এটা দেখে হলে ঠিক করে সাইডের দিয়ে মেনছে দেবে না, ভুড়ি আঙুল দেখা যাবে না, ভুড়ি আঙুল নেই।